কি হচ্ছে মানে? আরে বাতিজা সে কথা আর বলি না। এ সিএস দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতে, শুধু তাই না পশ্চিমবঙ্গ দাঁড়ায় প্রস্রাব করতেছে। আবার আমি ওরে নিষেধ করলাম যে বাবু তুই দাঁড়ায় প্রস্রাব করিস না, ও আমার মারতে এসেছে। এ ধরনের কোনো চিন্তা নেই, মুইতে বেড়াচ্ছে। আমি আসতেছি পথে বললাম যে তুই দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছিস কেন? তাই আমি বলতে গেলে এর ভিতরে আবার আমার সাথে ঝগড়া বাঁধাইতেছে। বলো দিন আজকের দুনিয়ার অবস্থাটা কি? মানে দুনিয়া তো শেষ হয়ে গেল। এই সামাচ্চা তো ঠিক কথা কইছে। তুই পশ্চিম দিক ফিরে দাঁড়ায় মূর্তি, তোর আল্লাহ পাপ দেবে না? তোর তো শরীরেরও ক্ষতি। তোমরা তো সকল মিলে আমার পরে আক্রমণ করতে চাও, তা আমার বিষয়টা বুঝবা না? আমি ওইটা দাঁড়ায় রয়েছি, তোমরা সুন্দর করে এসে বুঝাইতে চাও, হ্যাঁ পার লেগেছে। হ্যাঁ স্যার, কিন্তু আইসি যে পাশায় গুতুটা দিলে, আমি বলতেছি সামাচ্চা তুই এই কাজটা তো ঠিক করেছ না। ও গুতু মারিস ওই যে তুই যদি পড়ে যেত, ফুড়ে যদি নাক মুখটা ভেঙে যেত। আচ্ছা বাপ, যা হয়েছে হয়েছে। এখন তো আর দাঁড়ায় পড়ে প্রস্রাব করবা? দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব আর করা যাবে না। দাঁড়ায় প্রস্রাব করলে আল্লাহ খুব বেজার হয়ে যাবে আর শয়তান খুশি হবে। তা তুমি কি চাও যে শয়তান খুশি হয়ে যাক আর আল্লাহ বেজার হয়ে যাক? চাবা কোনোদিন? আল্লাহ যদি বেজার হয়ে যায়, তাহলে দুনিয়া আখিরাত সব শেষ। নামাজ তো আমাকে পড়া লাগবে, পরকালে যাওয়া লাগবে, কবর তো সামনে আছে। এই জন্য বলতেছি বাজি, যা শোনো, যা হয়েছে হয়েছে। এখন থেকে অন্তত পক্ষে দাঁড়াই পড়ে প্রস্রাব করলে কত ক্ষতি জানো? আমরা ডাক্তারদের কাছে শুনি যে দাঁড়াই পড়ে প্রস্রাব করলে কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি বিকল হয়ে যায়, শরীর অসুস্থ হয়ে যায়। এই জন্য দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবা না। সবসময় জন্য চিন্তা করবা যে বসে বসে প্রস্রাব করেন। বসে বসে প্রস্রাব করে আমার নবীর সুন্নত। আর নবীর সুন্নত নিয়ে যে ব্যক্তি ঠিক মতো যাইতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ওই হাসরের মাঠে পানির পেয়ালা দান করবে, পানি খাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওর আর পানি পিপাসা লাগবে না। তাহলে এরপরে তো বসে বসে প্রস্রাব করবা তো? করবো।